বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় না ওকে চাটা দিয়ে আমার একটু কাজ ছিল, সেই কাজে তো আমি ব্যস্ত হয়ে গেছি। তারপরে ও যখন বেরোলো, যেহেতু একসাথে দুজনে মিলে বেরোই, আমি ফুল তুলতে যাই, সেই কারণে আমি বেরিয়ে গেছি। চাটা আমার রাখাই ছিল, এই যে একসাথেই করে রাখা ছিল। তারপরে বাড়ি আসলাম, এসে এই যে চা গরম করে নিয়ে চাটা খেতে বসেছি। এখন চা খাওয়া হয়ে গেলে তারপরে আবার চললো তো সারাদিন ধরে সংসারের কাজকর্ম, সেই একদম সকালবেলা ঘুম থেকে উঠে একদম রাত অবধি মেয়েদের চলে, তোমরা তো জানোই। তো যাই হোক, চাটা এখন খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মে হাত দেবো। তো তোমরা দেখতে থাকো সারাদিন ধরে আমি কি করি না করি। তো দেখো বন্ধুরা, চা খেতে খেতে আমি এরপরে কি করব না করব, কোন কাজের পর কোন কাজ করব, কি রান্না করব, সেই চিন্তা আমার করা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো, আমি রান্নাঘরে গিয়ে দেখি মুসুরির ডালটা মানে বাড়ন্ত, তো ডালটা আনতে হবে। তো আমি ভাবলাম যে ভাতটা বসিয়ে দিয়ে তাহলে নিজেই হাঁটতে হাঁটতে পাড়ার দোকানে চলে যাই, গিয়ে নিয়ে চলে আসি। তো সেই জন্য আমি বেরিয়েছি। তো দেখো, আমাদের এই মোড়ের মাথাটাতে একটা মায়ের মন্দির আছে, পাশেই ক্লাব, মানে ক্লাবের সঙ্গেই মন্দিরটা আর কি। আর এই দেখো ডান দিকে রাস্তাটা চলে গেছে, এইদিকে আরেকটু এগিয়ে গেলেই আমি যে দোকানে যাব সেই দোকানটা। তো আগে দর্শন করে নাও তোমরা, আমিও দর্শন করি, তোমরাও করো। এই মায়ের না কালী পুজোর দিনেই বাৎসরিক পুজোটা হয়, জানো তো। তো আমি ডালটা নিয়ে দেখো চলে এসেছি বাড়িতে। আবার ঘরে গিয়ে যাব এখন রান্নাঘরে, দেখতে থাকো তোমরা। আমিও গিয়ে দেখি ভাতটা কত দূর হয়েছে। দেখো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যেখানে ভাত হয়ে গেছে, নামাতে হবে। আর এই যে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল হবে। আর এই যে উচ্ছে আলু কেটে রেখেছি, এটা ভাজবো। আর এইখানে পাঁচমিশালি তরকারি, সজনের ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, বরবটি, পটল, ঝিঙে সব দিয়ে কেটে রেখেছি। তো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই। বন্ধুরা, ডাল ভাত কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, ভাতটাও নামিয়ে নিয়েছি। আর ডালটা আমি ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে করেছি। আর একটা মূলো ছিল, কালকে পালং শাক একটা দিয়েছিলাম, আর একটা রাখা ছিল, তো ভাবলাম যে রেখে দিলে শুকিয়ে যাবে, তো ওইটা ডালের মধ্যে দিয়ে দিই। তো সেদ্ধ করে আমি জলটা ফেলে দিয়ে শুধু মূলোটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমি তরকারিটা বসাবো, এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে যে সবজিটা ঢেলে দিলাম। তো আমি যখনই রান্না বান্না করি ভাবি কি কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে সবজির সাথেই দেবো, কিন্তু আমার এমন একটা অভ্যাস না, আমি কি করি তেলের মধ্যে দিয়ে দিই, দিয়ে তারপরে লঙ্কার বীজগুলো ছিটকে ছিটকে গায়ে পড়ে, জ্বলেও যায়, এদিকে আবার পুড়েও যায়। তো যাই হোক, দেখো এখানে হলুদ নুন দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এর মধ্যে সজনের ডাঁটা দিয়েছি। সজনের ডাঁটার বদলে যদি কোনো শাকের ডাঁটা থাকতো তাহলে কিন্তু আমি একটু আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিতাম ওই কাঁচা লঙ্কাটার সাথে। কিন্তু যেহেতু সজনের ডাঁটা, আর সজনের ডাঁটায় দেখবে একটা আলাদা সেন্ট আছে, সেই কারণে অন্য মশলাপাতি দিলে সেটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর তাছাড়া কিচ্ছু দেবো না মশলা। দেখো বন্ধুরা, জিরের গুঁড়োটাও কিন্তু আমি খুব একটা বেশি দিনই অল্প করেই দিয়েছি। এবার এটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিই। আর এদিকে ছেলে এসছে, এসে বলছে মা আমার খিদে পেয়েছে, তুমি আমাকে ম্যাগি করে দাও। আসলে ও তো রুটি মুটি কিছু খায় না। আর আমিও কি করেছি জানো, আজকে বাসি রুটি খেয়ে নিয়েছি। বাসি রুটি খেলেই না আমার অম্বল হয়। এবার কি করব, রাতের রুটি ছিল বেঁচে। আর ভাবছি যে আবার নিজের জন্য দুইখানা রুটি করব, রুটি করে নিয়ে তারপরে আবার কি দিয়ে খাবো সেই একটা চিন্তা। তো ভাবলাম যে তাহলে ওই রুটি আছে, ওখান থেকে একটা রুটি আমি খেয়ে নিই।
ওইটা ভেবে বাসি রুটি খেয়ে নিয়েছি, আর খাওয়ার পর পরই আমার অম্বল হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটাতে আমি জল দিলাম একটু, দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব। আরও একটু দিয়ে দিলাম জলটা, ওইটুকুতে হবে না। এবার যতটুকু রান্না হবে এরকম ঢাকা দিয়ে দিয়েই করব। আর এদিকে দেখো ম্যাগিটা আমারও হয়ে গেছে, ছেলের জন্য যে ম্যাগিটা আমি করছিলাম এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে দিয়ে দেব, দিয়ে তারপরে ঘর দুয়ার মুছিনি, এখন ঘর দুয়ার মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপর স্নান করতে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া। তোমরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, তখন তরকারিটা নামিয়ে তোমাদের দেখানো হয়নি, এই দেখো কেমন দেখতে হয়েছে। এই তরকারি, আর এই যে উচ্ছে আর আলু ভেজেছি, আর এই যে ডাল। তো আজকে আমরা দুজনে একসাথেই খেতে বসে গেছি, কেননা আমি যেহেতু সকালে একটা রুটি খেয়েছি, সেই জন্য পেটটা অন্য দিন যেরকম ও একটু তাড়াতাড়ি খাই, তো আমার ওই টাইমে পেটটা ভরাই থাকে। তো আজকে যেহেতু একটা রুটি খেয়েছি, ভালোই হলো, একসঙ্গে দুজনে খেতে বসে পড়েছি। আর ছেলে তো আমাদের সাথে খায় না, আমাদের সাথে না খাওয়ার কারণ আছে, কেননা ও জানে এখন একসাথে খেতে গেলে আমাকে হাত দিয়ে খেতে হবে, সেই জন্য কোনো সময় একসাথে খেতে চায় না। পরে খাবো খাবো করে, যখন আমি একটুখানি শোবো বসবো সেই সময় বলবে মা খাইয়ে দাও, তখন তাই করি। তো দেখো বন্ধুরা, এখন বাজে 4টে, আমরা মাকে নিয়ে একটু ডাক্তারখানায় এসেছি। তো এখানে এসে দেখো আমরা দুজনে এখানে বসে আছি, আর ভাই গেছে ওদিকে কথা বলতে, ডাক্তার আছে ভেতরে, কতক্ষণ লাগবে না লাগবে। ভেতরটা দেখো কি সুন্দর, এক একজনের এক একটা ডাক্তার, সবাই অপেক্ষায় রয়েছে, তো আমাদের মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, ডাক্তার দেখিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি, এই যে বাইরেটাতে চলে এসেছি। আসার সময় আমরা টোটোতে এসেছি, এখন টোটোতেই ফিরবো। তো দেখো বন্ধুরা, টোটোতে করে যাচ্ছি, যাই হোক। তো এই যে বাইরে বেরিয়েছি না, আমার না এটা খুব ভালো লাগে, কেননা ঘরের মধ্যে থাকি তো এই খোলামেলা পরিবেশটা আমি দেখতেই পাই না, আমার সেই মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে। তো যে কাজেই বেরোই, যেটুকু টাইমের জন্যই বেরোই, আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো সন্ধেবেলায় তো ডাক্তারখানার থেকে এসে সন্ধে টন্ধে দিয়েছি, তারপর একটু চা করে চা খেয়েছি। চাটা খাওয়ার পর তারপরে আবার নিজের যেহেতু রুটি খাই, দিনের ভাত ডাল তরকারি সব কিছুই আছে, আর আমার জন্য একটু রুটি আমাকে করতে হয়, আর নয়তো কোনো দিন করতে ইচ্ছা না করলে পরে কিনে আনা করাই দুটো রুটি, বেশি তো খাই না, দুটো রুটি আমি খাই। এবার কি ঘরে করলে পরে একটু পাতলা পাতলা করে করি, তাহলে 3টে রুটি আমি খেয়ে নিতে পারি, ঘরের রুটি। দোকানের রুটি কোনো দোকানে পাতলা, কোনো দোকানে মোটা, আর দোকানের রুটিগুলো আমি খেতে পারি না, আমার খুব অসুবিধা হয়। তো যাই হোক, উপায় থাকে না, একার জন্য আবার দুটো রুটি করব, সেই জন্য আবার মাঝে মধ্যে কিনেও আনা করাই। তো আজকে আর কেনার ঝামেলা করিনি, আজকে আমি নিজে বানিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখো ওর বাবা চলে এসছে রাত্রেবেলায়, ছেলের নেমন্তন্ন ছিল, ওর বন্ধুর জন্মদিন, ও তো সেখান থেকে খেয়ে চলে এসেছে, আর ওর বাবা আসার সময় ডিম নিয়ে এসছে। তো ওর তো আগেই ডিমটা আমি ভেজে রেখেছি, আর এখন এটা আমারটা ভাজা হচ্ছে, আর এই দেখো আমার জন্য রুটি করেছি, সেই রুটিটা ডিম ভাজা হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো আজকে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কিন্তু লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা বন্ধুরা।